একলে ধান গিলা জলত ডুবিছে, কেরাম করে যে কাটা যায়, সবারে ধান কাটা হয়ে গেলে। কি ব্যাপার জাপানু? হ্যাঁ, কোনলা তোর ধান হয়? ইনা তো কোনো ধানে নাই। তোমরা কি কানাছেন? এই যে দূর দেখা যায় উলাই মোর ধান হয়। তে তুই না ডাঙ্গার দাঁড়া থেকে ধান কাটার কথা কইছিস? তোর ধানটা কত দূর ছে, কি করে বুঝা বাবু পাকিয়া না পাকিনি? হ্যাঁ হ্যাঁ, এতদিন সবার ধান পাকি না কাটা হয়ে গেলে আর মোর পাকিবা না, এখন খালি কাটার চিন্তা। সালা জলত ডুবিছে ধান গিলা, জমি গান ধরে কাইচাল প্রতি বছর জলত ডুবি ডুবি থাকবে। পিছি দিবা হবে, আর ভালো লাগেনি। আরে ইয়ার জুলুকের খুব ভয় ছে জানিস, ওইটানে ডাঙ্গা উঠেছে। তাই? হ্যাঁ, জলটার নাম ভাই চাইনি। এই দেখ লোক গিলা কত কষ্ট করে ধান গিলা কাটে, এক কোমর জলত। এ জাপানুদা, কি হইল? চ চ তোর ধান বাদ থেকে ঘুরে আসি। ধান যা পাকিয়া কিনা দূর থেকে তো দেখাই যায়নি। না না মুই যাবো না, কি দরকার যাবার? আরে চ চ, তোর ধানলা হয়তো নাও পাকবা পারে, আমরা তো তিনে যাই। চ পাকি গেলা এই চ, দেখি আসি, চ। না না মুই যাবো না, আরে মুই যাবো না, আরে মুই যাবো না, কেন? আরে মুখ যাবো না। এই কিচ্ছু হবে না, এই চ। আরে মুখ ছাড় দাও। আরে বাপ রে, বড় বড় জুলুক রে। এই তোমরা কে এত বাজে লোক, মুই যাবলাম তা খালি মুখ টানি নি জান। আরে মোর ধালা পাকি গেলে বুঝিনি কেনে? ছি 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 ছি, জামা কাপড় লাও সব ভিজাই দিল। এ জাপানুদাও পারে, লোকটা এত ভয়তে খালি ধানটা দেখাই গেলে ধানটা পাকিয়া না পাকিনি। হ্যাঁ, এত ভয় চ। অতিরিক্ত। চ আমার জুলুক ফের ভালোই ছেড়ি, একদম ছুয়া বুড়া একদম খালি নিপি ধরবে যাচ্ছে। জমির তো এক ইটুকার উপর জলছে, ধান গিলা কাটার জন্য কি যে করা যায়? কি আবার করবেন? জন নিবা হবে ধানগুলা কাটার জন্য। তাহলে কাক কাক কোয়া যায় যে ধান কাটার জন্য? কাক ফের করবেন? ময়নালি কাকিক যায় কও আর দুইজনক জোগাড় করে নিবা। 10 কাঠা জমির ধান কাটার জন্য কটা লোক যে লাগিবে? 3 জনের জলের মধ্যে একদিনে ধান কাটি শেষ করা পারবে? পারিবা না বুঝি? তাহলে তুই গ্রিন তোর বউটাকে কয়েক। ওই ভালো কাম করা পারে, কাজগুলাও আগায়। হেই গিরিন্তুর বইটি না তুই যাইস, মুই যাবো না। কেন আবার পারিবা নাইস? ইস, বুঝিস নি কেন ওর বুটাক তুই যাই কইস কি? মুখ লজ্জা লাগে। লজ্জা? তুই কি নতুন করে বিয়া করিব না কই না দেখিবার যাইস? গুজুয়া কোটিকার, চুপচাপ যা আর এখনি সবাক কুইয়ায়। আবার কখন বৃষ্টি আসিবে ঠিক নাই, তাড়াতাড়ি ধানগুলা কাটি নিবা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জাম জাম, তার আগে মোক খাওয়া হবে। হোককে পেটটা চুই চুই করে, সকাল থেকে খাওয়া নাই। দে আগে খাওয়া দে। এরাও খাও। রান্না হয়নি তাও বসে গেল খাবা। ভাই 10টা 11টা বাজি গেলে তাও ইয়ার রান্না হয়নি কেক। কুঙ্কা খামুই। হ্যাঁ হবে, সকাল থেকে সব কাজগুলো একলাই করুম। তাহলে বাড়ির জন্য প্রতিদিন একটা করে পাইট নিয়ে আসবা হবে রান্না করার জন্য। শালা ভোকে পেটে জ্বলি যা, ইয়ার রান্না করার কোনো চিন্তা নাই। বন্ধুগুলা বিষয়টা শুনো, না হলে তোমারে রিগ্রেট হবে, তারপর ডিসিশন তোমার। এখন গোটা দেশ দেখে আইপিএল 2026 এবং সবাই কচ্ছে এরকম সিজন কোনোবারও দেখিনি। বাট সবথেকে বড় মিস্টেক হচ্ছে কি জানেন? তোমরা খালি ম্যাচ দেখে লাস্ট সিজনও প্রেডিকশন করিনু, এবারও করুন। কেবল 2-3 সপ্তাহ হইল আর এই পর্যন্ত পৌঁছায়াং শেষ অবধি। তাহলে কি হবে? সিজন ইজ গ্রোয়িং ক্রেজি। একটা সিক্রেট কুম, এটা অন্যের থাকি একদম আলাদা। ইনা প্রেডিকশন রিয়েল রেজাল্ট হয়ে যায়। ইন্ডিয়ার বিগেস্ট প্ল্যাটফর্মের মধ্যে একটা, মিলিয়ন্স অলরেডি ছে। তোমরা শুধু আইপিএল দেখেন তাহলে বেস্ট পার্ট মিস করেন। উইন সাইডে আসবা চান তাহলে কমেন্টে লিংক দেওয়া আছে, চেক করো। নাইলে খাই শেষ কর তাড়াতাড়ি, আবার কাটিবা যাম। কাকি দাঁড়া 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 দাঁড়া, আমার 10 কাঠা জমির ধান কাটিবা হবে। হ্যাঁ হয়ে যাবে, কুদিন কা কালকায় কাটিবা হবে। ঠিক ছে? তে কেমন কি তে দিবা হবে? দেখ জাপানু, আমার টিনা 3টা প্ল্যান ছে, তুই কোনটা নিবু? একটা হচ্ছে 500 টাকার প্ল্যান, একটা হচ্ছে 700 টাকার প্ল্যান, আর একটা হচ্ছে 950 টাকার প্ল্যান। 500 টাকা দিয়ে যদি মই করুম তাহলে মনে হয় 9টা থাকি 11টা অবধি কাম করবে আর বাড়ি আসা নিয়ে 4 করবে। দেখ কাকি, মই 500 টাকায় দিম, কিন্তু 9টা থাকি 5টা অবধি কাম করবা হবে। ওই বাড়িতে আসা 4 করলে হবে না। হ্যাঁ বাপু, আমরা ওই জিটো প্ল্যানে নে সারাদিনে কাজ করিম। 500 টাকার প্ল্যান নিলেও সারাদিন করিম, 700 টাকার প্ল্যান নিলেও সারাদিন করিম, 950 টাকার প্ল্যান নিলেও সারাদিনে কাজ করিম, 10টা থাকি 5টা অবধি।
তাহলে কেরম কি ব্যাপার সেবারতে দাম যে কম বেশি? তোর ধানগুলা যদি ডাঙ্গা থাকে কোনো জল না থাকে তাহলে 500 টাকার প্ল্যান নিবা হবে। আর তোর যদি 1 হিটুয়া জল থাকে তাহলে তো 950 টাকার প্ল্যান নিবা হবে। আর তোর যদি 1 জাং জল থাকে তাহলে 700 টাকার প্ল্যান নিবা হবে। তোর কোনটা হচ্ছে সেটা কয়েক, সে অনুযায়ী দাম হবে। তে মোর ওই 1 হিটুয়া জল হবে? তাহলে তো 950 টাকার প্ল্যান নিবা হবে। আরে বাপ রে, এত দাম! এইটা বাথরুম। আয় তে কাকি এরকম কেনে? 1 হিটুয়া জলের দাম বেশি, আবার 1 জাং জলের দাম কম। জাপানু তুই তো বুঝিবা না চুলা, আমরা কাজ করি আমরা বুঝি। 1 হিটুয়া জলত জুলুক বেশি ধরে আর 1 জাং জলত জুলুক কম ধরে, বুঝা পালু? তোর তো বাপু 1 হিটুয়া জল 950 টাকার 1 পয়সা কম হবে না। যদি কাটিস তে কয়েক, না হলে পাবো না, বুকিং হয়ে যাবো। আর ধানগুলা কাটার পর ঢলাই তো তোমরাই করবেন নাকি? কোনা যাইস তে? আমার কি গুরু গাধা পাইস? ধান কাটিম ফের ঢলাইয়া করিম, খালি কাটি দিম ধানলা হইলে কয়েক, তারপরে তুই ধান আনিবু না ফেলাই দিবু তোর ব্যাপার। আচ্ছা কাকি আরেকটা কথা, আচ্ছা মুই 950 টাকায় দিনু, তা 4টা মোর পাইট লাগবে, ওটাই ভাগ করে নেবেন নাকি সবাই? 4 জনে ভাগ করে নিম। জলহঙ্গা 1 জনে 950 টাকা। কাটিলে তাড়াতাড়ি জানাইস। দেখো তোমার 10 কাঠা মাটি ধান ঢালাই করতে 3 জন লাগবে, আর এক এক জনের 1100 টাকা করে লাগবে। 1100, 3 জনে 3300। হাই ভগবান, মোর তো মাথাটাই খারাপ বুঝা। আর এইদিকে আবার ধান কাটার জন্য 4টা পাইট 950 টাকা করি, 3800। এমরাই নিবে 3300 টাকা, আবার ধান কাটার জন্য 3800 টাকা, টোটাল 7100 টাকা। মোর ধান বিচি কত টাকা হবে কিনা? এদিক তো ধান লাগানোর সময় খরচা আছে, এদিকে আবার 7.5 টাকা বাকিছে। হাই ভগবান, ধান লাগাই মোর কি হচ্ছে এলা। না, তার থাকি হারবাসা দিয়ে কাটিবা হবে, অনেক কমে হয়ে যাবে, এত টাকাও লাগবে না। হ্যাঁ বো, আমার 10 কাঠা মাটি ধান কাটিবা হবে, তে কত কি দিবা হবে? দেখো বাপু, ইলা তো জমি হিসাব হয়নি, ইলা ধান হিসাবে। হ্যাঁ হ্যাঁ, 20-এ 4 কাঠা ধান নি, তে তোমার 10 কাঠা মাটি তো এই 2-20 ধান হবে, ওই হিসাবে 8 কাঠা ধান দিবা হবে। 8 কাঠা। তা যদি আমরা পয়সা দিবা চাই? এই 2000 টাকা মতন লাগবে। 2000? বাপ রে বাপ, তাহলে তো অনেক কমে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার ধানগুলা কাটিবা হবে। তাহলে তোমার বিলে আরো কেউ তো ধান কাটবে নাকি? না, সবারে কাটা হয়ে গেলে মোর 1 লাটা বাকিছে। ও তে 2000 টাকায় তো নাকি? মোর কিন্তু 1 ডুয়ার জল হবে। ও, তাহলে কোনো টাকা লাগবে না। কোনো টাকা লাগবে না? না, কেনে? কারণ আমি যাব না। হ্যাঁ, ये क्या हो गया? 1 হাঁটু জল আবার একজনের জন্য। মোর 10 কাঠা জমির জন্য ধান কাটিবা যাবে না তো? দাঁড়াও, মুইও একদিন হারবাসা কিনিম, তখন মানুষের 10 কাঠা জমি কেনে, 1 টাকার জমির জন্য মুই ধান কাটিবা যাম। তোমার মতন অহংকার করবে না কোনোদিন। আর এই আকাশটা 2 দিন জল দিলে মানে মোর ধান গিলা ডুবাই দিবে। জল পড়তেইছে, জল পড়তেইছে, কই পুকুর গিলা তো ডুবাবা পারিনি, মোর ধান বাড়ি কেন ডুবাই দিবে? যে পাইটের দাম ধান কাটার জন্য একটা পাইটে 950 টাকা, আবার ধান গিলা ঢলাই করার জন্য আলাদা 3টা পাইট দিবা হবে। তারপর হারবাস্টার গাড়ি ঠিনা কিনু, এতক্ষণ জমির জন্য বলে আসিব না, আর এতক্ষণ জলত নামিবা পারিব না। ধান চাষ করে কি লাভ হবে? আরো উল্টা লস। 1 টাকা দে, পাইটক টাকা দে, গাড়ির টাকা দে, সার দুয়ার টাকা দে, মোটরের টাকা পে দিবা হবে। তাহলে অত কথা বাদ দে, কাকু নিবা হবে না। তাহলে কি ধানলা পচাবু? আগে কথাটা শুনে, পচাম কেনে? তুই মই আরেকটা লোক নিমা হয়ে যাবে। মই ওলা ধান টান কাটিয়া যাবার নাম, তুই জালে তুলি যাইস কেনে আবার? মই কুচুং তো জলের ভিতর ধান টান কাটিবা যাওয়া পার নাম। দরকার পড়লে ধান গিলা মই ওর কমে বেচে দিম, তাও যাবা নাম। হ্যাঁ, বিক্রি করবেন না কুজুয়া লোক। জলে তোমার ধান কাটতে কিসের অসুবিধা? জুলুকের অসুবিধা। হাই বাপ, কি কই ফেলানো? এই ব্যাপার তাহলে বুড়া গাদ্দা লোকটার জুলুকের ভয়। কেন যোগলা কি তোমার খাই নিবে? কুজুয়া কুটিকার। তাহলে আর কি করা যাবে? যাও পাইপগুলা ঠিক করো, কত টাকা লাগে লাগুক। আবার কখন বৃষ্টি চলে আসবে, তে ধানলা ডুবি শেষ। যাও ফটাফট। তা রান্না বান্না তো হয়ে গেলে খাবার তো দিব, খাই যাই যাও। আগে পাইপ ঠিক করে আয়, যা। না খাই মারবে যাই।
ধান তো কাটিবে হবে, তে কাকে না কম সব নেন, 10 কাটা মাটি তো 3 জন হইলে হয়ে যাবে, তে 3 জন যান তোমরা। 3 জন নেবু না 4 জন নেবু তোর ব্যাপার, কিন্তু 1 টাকাও কম নিবা পারবে নাই। যে জুলুক ধরে আর আমার ঠ্যাংলার কি অবস্থা করে দেয় জানিস, উডো টাকাই লাগবে। কম হবাই না তাহলে? না আচ্ছা কি করা যাবে, আর ধানলা ফটাফট কাটিব হবে, তে কালকা সকাল সকাল চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আয় শোন জাপানু, আমরা যে 3 জন ছিল ওর মধ্যে একজন নিচ্ছে, তুই আরেকজনকে মেটাস। গ্রিন থ্রু বুটা কুস্কি আবার গিন থ্রু বু মরে পাল্লা পড়ে। তা কাকি এর কাজ করে না, গিন থ্রু বুটা তুই যায় না কুছ কি কেনে, তুই যাইলে ফের কি হবে? হেই মুই যাবা পারিব না, অনেক ব্যাপার ছে, তুই যাইস। কি আবার ব্যাপার ছে, ধরা পড়ি আলু নাকি ওর সঙ্গে? ধরা পড়া না, হাই ছি 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 ছি। তাহলে ফের কি হয় কো? হে আর কইস না, একটা লজ্জার ব্যাপার। আরে বাপ রে, এত বড় কাঁঠাল পড়িছে, মনে হয় দুন বাতাসেই পুড়িয়া যাক তরকারি হয়ে যাবে। হারি কি বাপরে, কার বিড়ি মাথা পড়ে গেছে। সেই জন্য মোক ওর সামনে যাতে শরম লাগে। কিন্তু মোর তো সময় হবে না, তুই যাইলে যা, না হলে কি করবো করে, মোর তো টাইম নাই। হ্যাঁ, কত কামছে মোর। শুনি টুনি এখন মুখে যাবা করছিস? ভালো আছে চারা মহিলা না, মুখে যাবো হবে। কি কিছু কবেন? না মানে ওই কালকা আমরা ধান কাটিম তো, তো কালকা ধান কাটিয়া যাওয়া পারিবেন? হ্যাঁ পারিমো। আচ্ছা আচ্ছা তাহলে কালকে সকাল সকাল চলে যান। জল খানো, হ্যাঁ মা আমার জলটা খাই নিল। কালকে সকাল সকাল চলে যান, তাহলে কালকা ধান কাটিম। ঠিক আছে, তাহলে 3 জনে তো নাকি? হ্যাঁ 3 জনে, যাতে এক দিনে সবকিছু হয়ে যায়। দেখি কত দূর পারি। পারি না, করবো হবে। আচ্ছা হ্যাঁ 10 কাটা মাটি বের কতক্ষণ। হ্যাঁ, এই বড় মাছ নিস। আবার মোকে খিলিবা হবে, তে আমরাই নিয়ে যাবো নাকি তোর জন্য? ডাল ভাত করিম। হ্যাঁ, তোমরা মহাজন না, ওই ডাইল আর খাটিয়ে খেলে পারবেন, আর কি খেলে পারবেন না, একদিনের জন্য ভালো মন্দ খেলাবেন, তাতে ফের ধাপা আর হ্যাঁ। টাকা নেবেন আবার খিলাম নাকি? আচ্ছা এটা কেমন হয়, তোমরা 950 টাকা নিবেন, আবার বলে 1 টুয়া জল জুলুক বেশি দূরবে, তো এখন কেনে ঠেঙ্গত বস্তা বিন্দি নামিয়ান, তাহলে 950 টাকার মূল্য কি থাকিল? এই যে কাম করে এটাই তোর মূল্য। বস্তা বান্ধিয়েছে তোর কি হয়া, তোর বস্তা তো আমরা নিবা জানি, আমার বস্তা আমরা বান্ধিয়াই কুবা আসিয়াই না। কি কাটিমো না পালবা করছিস? কাটো কাটো কাটো। হ্যাঁ তে তুই এত ধানের দাম কম দিস কেনেতে? তোর ইলা জল ডুবা নিয়ে ধান দাম কম হবে না?
তাড়াতাড়ি ঢুকা মুই উন্নতি যাম ইলার ফের চাউলও ভালো হবে না তা শুকা নিয়ে কম কাজ চালছে ইলা রোদ তোদ কিছু নিচ্ছে তাড়াতাড়ি না দামটা ধরে দিব। আচ্ছা ঠিক আছে ওটা হিসাব করার সময় দেখা যাবে। এই ধানগুলা নে না মুই খুব কাজ চালে পড়ে গেলুম। মোর তো ধান আবাদ করা নিয়ে আর মনটাই নেই জানিস। জাপানু মাসলে ধানটা দিব। হ্যাঁ হ্যাঁ নিগা 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 পরে তালা উঠাই দিলে মুই আর দিব পার না। তা তুই তাহলে কতলা পাবু? কত ফের 10 কাটাতে 2.5 মন। 2.5 মন 2 মন দিম মুই, জল কম লাগিয়া এবার। না না 2.5 মনে দিবা হবে, এটা ভিজে ধান। 2.5 মন নাকি? ঠিকঠাক জল দিস নি, আগুড়ি থাকবে হচ্ছে মোর জমিটা যাই না, জল দিস না দিস নি। ওটা ও থা হে তু থাক তি পালা আর কাজ করিস না। হ্যাঁ দি থুই এত না ধান বাঁচিল। ওহো সারের ফের 800 টাকা বাকিছে। পাইকার দা তুই আরেক বস্তা নিয়ে যা। ও আরেক বস্তা দেবো, দে 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 তাড়াতাড়ি দে। এই তোর 4 কুইন্টাল 66 কিলো ধান হইল, দাম লাগে 7,000। 7,000? হ্যাঁ ওঠা 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 কি করা যাবে? তাহলে ধান কাটা পাইটের লাগে মোর 2850, আর ঢলাই করার জন্য লাগে 3300, আর এদিক 850 টাকা বাকি। হাই বাপ, তাহলে মাত্র 50 টাকা বাঁচে। তো ধানগুলা ঘাটি দিলু না একবারও ঘাটিস নি? না ঘাটি দিলে শুকাবে, যা ঘাটি দে যা। তুই তো আসলো ওই দিক থাকি তা ঘাটি দিবা পারলো নি? মুই রোদে গরমে ঘাস কাটি বেরাম আর মুই ঘাটি দিবা যাম নাকি, যা। জাপান কোনা যাইছে? মিলত ধান ভাঙাবা। তে কই ধান? এই তো এত না ধান ভাঙবো যাইস? তা কি করবো কদিন, এদিক পাইটের টাকা, সার্ভিসের টাকা, আর এদিকে মার্শালের ধান দিতে দিতে শেষ। এত না বাঁচিয়া তো এখানে মিলত ভাঙবা যাহুম। থাক অত না ধান মিলো ঢাললে তো চলে খুঁজিব আমরা। খালি ধানের ঘুরে গেলা তুই বাড়িতে আসিস।